যেদিন প্রথম আপনি নামাজ ছেড়েছেন ইচ্ছে করে, সেই দিন আপনার রুহু নফসে ডাইভার্ট হওয়া শুরু করেছিল। যেদিন আপনি ছেড়ে দিয়েছেন নামাজ, খেয়েছেন হারাম, করেছেন বেয়াদবি, করেছেন জুলুম, কোরআন সুন্নাহর বাইরে যেদিন আপনি প্রথম গিয়েছেন ইচ্ছে করে জেনে বুঝে, সেদিন আপনার নফসের দরজা ওপেন হয়েছে। যেদিন আপনি এক লোকমা হারাম খেয়েছেন, যেদিন আপনি 1 ইঞ্চি ভাইয়ের জায়গা জুলুম করে দখল করেছেন, যেদিন আপনি কোনো বেগানা মেয়ের দিকে কোনো জোরে তাকিয়েছেন, যেদিন আপনি বাবা মার সাথে বেয়াদবি করেছেন, যেদিন আপনি নবী ওলির শানে বেয়াদবি করেছেন, এমন কিছু একটা করেছেন যেটা রুহানি জগতের ব্যাপার না, রুহানি জগতের মানুষের কাজ না এটা। এমন কিছু কাজ আপনি করেছেন, সেদিন আপনার রূহ আঘাত পেয়েছে, সে আস্তে আস্তে নফস হয়ে যাচ্ছে। আর যদি কোনো দিন আপনি ইচ্ছে করে নামাজ না ছাড়তেন, তাহলে আপনার রুহু কখনো নফসের স্টেজে যেতই না, আপনি রূহ জগতে থাকতেন, আপনার রুহানি জিন্দেগি হতো, আপনি ওলি হয়ে যেতেন। আমি আপনাকে হতাশ করব না, আপনাকে ইউ টার্ন করার সুযোগ দেব। আপনি কিভাবে আবার ব্যাক করে রুতে আসবেন সেটা আমি বলে দেব। যেদিন আপনি ফজরের নামাজ জাস্ট টাইম পড়েছেন, জোহর পর্যন্ত আপনি রুহানি জগতে আছেন। জোহর পড়েছেন আসর পর্যন্ত, আসর পড়েছেন মাগরিব পর্যন্ত, মাগরিব পড়েছেন এশা পর্যন্ত, এশা পড়েছেন ফজর পর্যন্ত। আপনার রুহু খাবার পেয়েছে, রুহু খাবার পেয়েছে, রুহু খাবার পেয়েছে। যেই মাত্র আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নফসও খাবার পেয়েছে, নফসও খাবার পেয়েছে, নফসও খাবার পেয়েছে। যখন নফস প্রথম সৃষ্টি হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করছে, মান আনতা ওয়ামান আনা, তুমি কে, আমি কে? নফস বলতেছে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আর আমি আমি। নফসকে 100 বছর বরফের মধ্যে রাখা হয়েছে। এরপর আবার জিজ্ঞেস করা হয়েছে, মান আনতা ওয়ামান আনা, বলে আনতা আনতা আনা আনা, অহংকার, তুমি তুমি আমি আমি। এরপর আবার 100 বছর আগুনে রাখা হয়েছে, মান আনতা ওমান আনা, আনতা আনতা আনা আনা, কাজ হয় না। এবার নফসের খানা বন্ধ করা হয়েছে 30 দিন। এই হলো মাহে রমজান। এই রমজানের রোজা এখান থেকে এসেছে। রমজান মাসে নফসের খানা বন্ধ, শুধু রুহুর খানা চলতে থাকে। এরপরে নফস বলছে, আল্লাহ আমি আর পারতেছি না। 30 দিন সমস্ত খানা বন্ধ করে দেওয়া হয়েছে। আগুনে পুড়িয়েও কাজ হয় নাই, পানিতে ডুবিয়েও কাজ হয় নাই। যখন সমস্ত খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, নফসের বলে, খোদা তুমি রব, আমি তোমার গোলাম। রমজান এত দামি কেন? আপনি নর্মাল টাইমে তো আপনি হারামগুলো ছাড়েন, রমজানে আপনাকে হালালও ছাড়তে হয়। পানি খাওয়া কি হারাম? ভাত খাওয়া, বিবির সাথে থাকা, সবগুলো জায়েজ কাজ। কিন্তু রমজান মাসে 30 দিন আপনাকে জায়েজ কাজ বাদ দিতে হয়। যে ব্যক্তি প্রতিদিন যেই কাজ করে, এই কাজ যদি বাদ দিতে পারে, সে অবশ্যই কোরআন সুন্নাহ বিরোধী কাজ এমনিই বাদ দিতে পারবে। ঠিক কিনা জোরে বলেন। কোরআন সুন্নাহর বাইরে যেদিন আপনি প্রথম গিয়েছেন ইচ্ছে করে জেনে বুঝে, সেদিন আপনার নফসের দরজা ওপেন হয়েছে। ডোর অফ নফস ওপেন হয়েছে। এখন নফসের খানা দরকার। দরজা খুলে গেছে, খানা লাগবে। কি খানা? মিথ্যা, গীবত, চুগলি, মুনাফিকি, বেঈমানি। নফস বড় হচ্ছে। মিথ্যা কথা বলতে 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 বলতে, গীবত করতে করতে, চুগলি করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে, মুনাফিকি করতে 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 নফস বিশাল হয়ে গেছে। এখন সে ছোটখাটো খাবারে তার পেট ভরে না। এখন সে বান্দিকে, হাওয়াকে নক করছে। হাওয়া, হাওয়া মানে কামনা, বাসনা, লালসা। হাওয়া বলছে সাপ্লাই দাও, বড় খাবার দাও। ছোট খাবারে আর হচ্ছে না। হাওয়ার কাছে 3টা খাবার আছে সাপ্লাই দেওয়ার মতো। একটা হলো মদ, আরেকটা হলো জুয়া, আর একটা হলো ব্যভিচার, জেনা। কেউ যদি মদ খেয়ে থাকে, সে নফসের স্টেজ পার করে হাওয়ার স্টেজ চলে গেছে। কেউ যদি জেনা বা ব্যভিচার করে থাকে, সে নফসের স্টেজে নাই, সে আরো উঁচুতে চলে গেছে, ওই জাহান্নামের রোডে। কেউ যদি জুয়া খেলে থাকে,
কেউ যদি মাদক খেয়ে থাকে, সে রু থেকে বহু দূরে চলে গেছে, সে ইভেন নফস থেকেও দূরে গিয়ে এখন হাওয়ার স্টেজে। হাওয়া যখন ওপেন হয়, সেখান থেকে যখন মদ, জুয়া, জেনা সাপ্লাই হয়, ওই ব্যক্তি যখন হাওয়ার হয়ে যায়, তখন দুনিয়া তাকে অ্যারেস্ট করে। দুনিয়া পেছনে 4 নম্বর স্টেজে দুনিয়া। দুনিয়া বলে বহুদিন তোকে ধরতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তি, তুই অমুক হুজুরের ওয়াজ শুনিয়া তুই জিকির করতি, তুই অমুক আলেমের সংস্পর্শে গিয়ে তুই নেককার হয়ে গিয়েছিলি, তোকে আমি বহুদিন খাওয়াইতে পারি নাই রে দুনিয়া। বলে আয়, তুই এখন আর রুহানি জগতে নাই, নফসের জগতেও নাই, তুই হাওয়ার জগতে। আমি দুনিয়া তোকে এখন ছট করে ধরবো, ছট করে ধরবো, ছট করে ধরবো। নে সুদ খা, নে ঘুষ খা, নে টাকার বিনিময়ে মানুষ মার, নে। যখন সে নফস হাওয়া দুইটা স্টেজ পার করে সে যখন দুনিয়ার হয়ে গেছে, তখন সে মানুষ খুন করে ফেলবে, তার খারাপ লাগবে না। সে লক্ষ লক্ষ টাকা সুদ খাবে, তার মধ্যে কোনো এহসাস থাকবে না। সে ঘুষ খাবে, তার মধ্যে কোনো এহসাস থাকবে না। তার কাছে মায়ের কোনো চিহ্ন নাই, বাবার কোনো বিচার নাই, তার কাছে কোনো মুরব্বী নাই, তার কাছে কোনো গার্জিয়ান নাই। তার হাত তার কন্ট্রোলে নাই, তার পা তার কন্ট্রোলে নাই, তার চোখ তার কন্ট্রোলে নাই। সে জাহান্নামের গোড়ায় চলে গেছে। He is in the last stage of Jahannam. Just পড়ে যাবে জাহান্নামে, এখন একেবারে গেইটে। তখন দুনিয়া তাকে সুদখোর বলে, দুনিয়া তাকে ঘুষখোর বলতেছে, দুনিয়া তাকে মদদি বলে, দুনিয়া তাকে বাটপার বলে, বেঈমান বলে, মুনাফিক বলে। তাকে কেউ দেখলে ভয়ে পালিয়ে যায়, তার পাশে কেউ যায় না, তার দিকে কেউ তাকায় না, তার সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। সবাই যখন তাকে দেখলে বলে বাটপাত যাচ্ছে, মুনাফিক যাচ্ছে, মদখোর যাচ্ছে, সুদখোর যাচ্ছে, তখনও আল্লাহ বলে আয়, ফেরত আয়। ওই স্টেজে যাওয়ার পরে ষষ্ঠ ইনভাইটেশন, ওয়াল জাব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোকে তোর পরিবার বাদ দিয়েছে, দেশ বাদ দিয়েছে, সমাজ বাদ দিয়েছে, তোর ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই তোকে ঘৃণা করে, কিন্তু আমি আল্লাহর দরজা এখনো তোর জন্য খোলা। আয়, ফেরত আয়। এখন যে সেই দাওয়াত কবুল করে নাই আল্লাহটা, যে শয়তানের দাওয়াত কবুল করেছে, যাহাবা আনহুদ্দিন, তার দিন নষ্ট হয়ে গেছে। যে নফসের দাওয়াত কবুল করেছে, যাহাবা আনহু রূহ, তার রূহ নষ্ট হয়ে গেছে। ইমাম গাজালি আমলে, হযরত ইমাম গাজালি 5ম শতাব্দীর মুজাদ্দিদ, যার বই পড়ে পড়ে এখনো আমেরিকা, লন্ডনে মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ। ওনার আমলে একটা ঘটনা, এক ব্যক্তি দৌড়াচ্ছে, স্বপ্নে দেখতেছে যে এক ব্যক্তি স্বপ্নের মধ্যে সে দৌড়াচ্ছে, বাঘ তাকে পেছন থেকে তাড়া করছে, সামনে একটা বিশাল বড় গর্ত, সে বাঘের তাড়া খেয়ে গর্তে পড়ে যাচ্ছে, গর্তের ভিতরে সাপ বসে আছে, গর্তের মাঝখান দিয়ে একটা রশি নিচের দিকে নেমেছে, সে গর্তে পড়তে পড়তে ঠিক মাঝখানে ওই রশিটা ধরে ফেলেছে, উপরে বাঘ দাঁড়িয়ে আছে, নিচে সাপ বসে আছে। এখন রশিটা সে ধরে কোনো মতে লটকে আছে, উপরে গেলে বাঘে খাবে, নিচে গেলে সাপে খাবে। এমন সময় দেখে ঠিক রশি বরাবর একটা মৌমাছির বাসা, মধুর বাসা। সে কি করলো, উপরে বাঘের কথাও ভুলে গেল, নিচে সাপের কথাও ভুলে গেল, সে মধু খাওয়া শুরু করলো ওই বাসা থেকে। এমন অবস্থায় দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে রশি কাটা শুরু করে দিয়েছে, রশি কাটা শুরু করে দিয়েছে। কাটতে 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 হঠাৎ করে রশি ছিঁড়ে নিচে পড়বে, ঠিক সেই সময় তার ঘুম ভেঙে গেছে। সে ইমাম গাজালির দরবারে গিয়ে বলে, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি? বলে উপরের বাঘ ছিল তোমার মালাকুল মউত। আল্লাহু আকবার, জোরে বলে। নিচের সাপ ছিল তোমার কবরের আযাব, আর রশি হলো তোমার হায়াত। সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। তুমি মাঝখানে মধুর বাসা ছিল দুনিয়া। তুমি দুনিয়ার লোভে পড়ে উপরে আজরাইল ফেরেশতার কথা ভুলে গেছো,
নিচে কবরের আযাবের কথা ভুলে গেছো। এরপরে সাদা ইঁদুর, কালো ইঁদুর, দিন রাত দিন রাত দিন রাত, এই 2020, এই 2025, এই ফজর, এই এশা, এই জানুয়ারি, এই ডিসেম্বর। নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। বছর যাচ্ছে মাসের মতো, মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে দিনের মতো। এই বৃহস্পতিবার, এই শনিবার, এই বৃহস্পতিবার, এই শনিবার। ওই ব্যবসায়ী সফল নয় যে কোটি টাকার ব্যবসা করেছে আজকে, ওই ব্যবসায়ী সফল নয় যে 1 কোটি টাকার কাপড় বিক্রি করেছে, যে 10 কোটি টাকার গাছ বিক্রি করেছে, যে 20 কোটি টাকার মাছ বিক্রি করেছে। সে সফল ব্যবসায়ী নয়। ওই ব্যবসায়ী সফল যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। ঠিক কিনা জোরে কথা বলে, হাত তোলা বলেন, ঠিক কিনা বলে। এজন্য কবি বলছে আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিন ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি। প্রতিদিন আমি কবরস্থানের পাশ দিয়ে যাই, কিন্তু জানি না কোন জায়গায় আমার কবর হবে। ওয়াফরাহু বিল গানা ইন জাদা মালি, আমরা হাসতে থাকি যখন সম্পদ বাড়তে থাকে। ওয়ালা আবকি আলা নুকসানে উমরি, কিন্তু আমার হায়াত যে চলে যাচ্ছে। হযরত ওমর প্রতিদিন কান্না করতেন, প্রতিদিন কান্না করে বলতেন যে আল্লাহ, আমার জীবন থেকে আরেকটা দিন তো চলে গেল। আপনি কিয়ামতের আগে আর কোনোদিন 13ই ডিসেম্বর ফেরত আনতে পারবেন না, শেষ, চলে গেছে। আপনি যদি ওই হাজীগঞ্জ বাজারের মোড়ে গিয়ে মাথা বাড়ি মারেন, আপনি কোনো দিন আর 11ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর শুক্রবার জুমার দিনকে ফেরত আনতে পারবেন না, শেষ, চলে গেছে। অনেক চালাক আছে এখানে ভিতরে বসে আছে, যারা বরাবর কাজে লাগিয়েছে, যাদের ভিতরে আফসোস নাই, যারা 12 তারিখ কাজে লাগিয়েছে, 11 তারিখ কাজে লাগিয়েছে, 10 তারিখ কাজে লাগিয়েছে, 9 তারিখ কাজে লাগিয়েছে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানিতে উজু করেছে, খুশি করে ফেলেছে। যে ইবলিসের দাওয়াত কবুল করলো তার দিন শেষ, যে নফসের দাওয়াত কবুল করলো তার রূহ শেষ। ইমাম গাজালি বলে, বেটা তুমি রূহকে খাবার দাও। হুজুর, উপরে বাঘ, নিচে সাপ, মাঝখানে ওটা কি দুনিয়া ছিল? মধুর বাসা। হ্যাঁ, তুমি ওটার লুবে পড়ে তোমার যে দিন রাত হায়াত চলে যাচ্ছে তুমি বুঝতে পারো নাই, তোমার মৃত্যু একেবারে এসে গেছে। আমার করণীয় কি? তুমি রুহুকে খাবার দাও। এই প্যান্ডেল তৈরি হয়েছে রুহের খাবারের জন্য, ওই মেলা তৈরি হয়েছে নফসের খাবারের জন্য। যারা নফসকে খাবার দিয়েছে তারা অস্থির অস্থির অস্থির। যারা নফসকে খাবার দিয়েছে তারা দেখবেন সব সময় বেচেন, ছটপট ছটপট ছটপট। কি করব, কোন দিকে যাব, কি করব, কোন দিকে যাব, এটা হবে না ওটা হবে, এই নেতার পিছে যাব না ওই নেতার পিছে যাব, এই ব্যবসা করব না ওই চাকরি করব। তাদের লাইফে কোনো স্থিরতা নাই। যারা রুহানি জগতের, তাদের লাইফ সব সময় স্থির, সবর।